হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলদার, খুলনা ফার্ম ম্যানেজারি। আর আমরা আজকে চলে আসলাম 26/7/2026 খ্রিস্টাব্দ তারিখ। আর আজকে আমাদের খুলনা ফার্ম ম্যানেজারিতে দেখেন আপনার প্রচুর পরিমাণে চীনা হাঁসের বাচ্চাগুলো এসেছে। আর এই বাচ্চাগুলো মূলত করে আমরা একটু পরে আপনার ডেলিভারি দেবো। তাই চিন্তা করলাম যে আপনাদের যে সকল প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর উত্তরটাও আমরা আজকে আপনাদেরকে দিয়ে দিব। মূলত করে আপনারা আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে এই চীনা হাঁসের বাচ্চার যে ভ্যাকসিন এবং ভ্যাকসিনাইজেশন বা কী ভ্যাকসিন প্রোভাইড করতে হয়, সেটি আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চান। আর আজকে মূলত করে সেই বিষয়টি আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। মূলত করে যারা চীনা হাঁসের বাচ্চার যে বিভিন্ন জায়গায় যারা আপনার বাচ্চাগুলো সংগ্রহ করে থাকেন, এই বাচ্চাগুলো মূলত করে অনেক খামারি আছে বা অনেক হ্যাচারি আছে যারা বলে থাকে মূলত করে এই চীনা হাঁসের বাচ্চাগুলোর ভ্যাকসিন প্রোভাইড করতে হয় না, কিন্তু আসলে সেটা সঠিক নয়। সেই ক্ষেত্রে আপনারা যে সকল সমস্যা এবং সম্মুখীন হয়ে থাকেন, সেই সকল সমস্যাগুলো হলো আপনার ডাক প্লে বা ডাক কলেরা হয়ে থাকে। আর এই বাচ্চাগুলোর আপনি কখন ভ্যাকসিনাইজেশন করবেন এবং কিভাবে ভ্যাকসিন করবেন সেটি আমরা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেব। মূলত করে আপনার যখন চীনা হাঁসের বাচ্চার বয়স আপনার 22 থেকে 25 দিন হবে বা আপনার ওয়েট হবে 250 গ্রাম বা 220 গ্রাম থেকে 250 গ্রাম ওয়েট হবে, তখনই আপনার এই মূলত করে এই চীনা হাঁসের বাচ্চাগুলোর ভ্যাকসিনাইজেশন করতে হবে। আর অবশ্যই আপনার প্রথম ভ্যাকসিনটি হবে ডাক প্লে। আপনার মূলত করে যে সকল সমস্যাগুলো আপনার সবচেয়ে বেশি ফেস করেন সেটি হলো আপনার ডাক প্লেটি। আর ডাক প্লে রোগটি আপনার হলে আপনার চীনা হাঁসের বাচ্চাটা বাঁচবে না, সেটি আপনিও খুব ভালোভাবেই জানেন। আর এই ক্ষেত্রে আপনার অবশ্যই এই চীনা হাঁসের বাচ্চাগুলোর জন্য ডাক প্লে ভ্যাকসিনটি আপনার করতে হবে। আর এই ভ্যাকসিনটি আপনি পাবেন উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে। আপনি অবশ্যই বাচ্চা সংগ্রহ করার আগে আর এই ভ্যাকসিনগুলো আপনারা সংগ্রহ করে রাখবেন। যেহেতু আপনার এই উপজেলা যে প্রাণী সম্পদ অধিদপ্তরে যে আপনার ভ্যাকসিনগুলো পাওয়া যায়, এটি মূলত করে হলো আপনার 100 পিসের জন্য আপনার একটি ট্যাবলেটের মতো থাকে একটি শিশির বোতলে। আর এটি আপনার আগে থেকেই সংগ্রহ করে রাখবেন আপনার বাচ্চা সংগ্রহ করার আগে। আর অবশ্যই আপনি যখন এই ভ্যাকসিনগুলো প্রোভাইড করবেন, আপনি এটি প্রোভাইড করবেন মানে যখনই আপনি এই ভ্যাকসিনটি প্রোভাইড করবেন, মূলত করে ওই ট্যাবলেটটি আপনার 100 সিসি আপনার ইসে করে আপনার পানির সাথে মিক্সড করে, বিশুদ্ধ এবং ঠান্ডা পানির সাথে মিক্সড করে আপনার এটি আপনার হাঁসের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। আর আপনি প্রয়োগ করবেন হলো গিয়ে আপনার যখনই ডাক প্লে আসবে তখনই আপনি প্রয়োগ করতে হবে মানে মাংসের ভিতরে। আর এই মাংসের ভিতরেটি আপনি অবশ্যই আপনার পায়ের যে কোনো একটি পায়ের, আপনি যদি প্রথম ডোজটি ব্যবহার করেন, আর এই প্রথম ডোজটি ব্যবহার করার আপনি যে মাংসের যদি আপনি প্রথম ডোজটি আপনি যে পায়ে করবেন, অবশ্যই সবগুলো হাঁসেরই আপনি একই পায়ে করতে হবে। আর এর পরবর্তীতে যখন এর 15 দিন পরে আপনি আবার বুস্টার ডোজ, মানে আপনার যেটা বলা হয় ডাক প্লে বুস্টার ডোজ, সে ডাক প্লে বুস্টার ডোজটি আপনি অবশ্যই অন্য পায়ে করবেন। যদি আপনি প্রথম ডোজটি ডান পায়ে করে থাকেন, তাহলে অবশ্যই দ্বিতীয় ডোজটি আপনার বাম পায়ে করতে হবে। এর যে 15 দিন পরে, মানে আবার যে 15 দিন, এর 15 দিন পরে আবার ডাক কলেরা আপনার এটা প্রোভাইড করতে হবে। ডাক কলেরা মূলত করে আপনার প্রোভাইড করবেন আপনি বুকের যে চামড়া আছে সেই চামড়ার নিচে। এটি আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার মাংসে যেন না যায়। আপনি অবশ্যই যখন এই ভ্যাকসিনগুলো প্রোভাইড করবেন, অবশ্যই অভিজ্ঞ লোক দিয়ে আপনি এইগুলো প্রোভাইড করে থাকবেন। আর যারা মূলত করে এর পরবর্তীতে আবার যখন ডাক কলেরা বুস্টার ডোজটি যখন আবার প্রোভাইড করবেন, অবশ্যই এটিও আবার চামড়ার নিচে প্রোভাইড করতে হবে। যেহেতু আপনার এই ভ্যাকসিনটি একটু মোটা বা আপনার মানে ঘনত্ব বেশি হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা যারা এই ভ্যাকসিনগুলো করবেন অভিজ্ঞ লোক দিয়ে, বা আপনারা বিভিন্ন প্রকার ইউটিউবে বা আপনার ফেসবুকে এই ভ্যাকসিন দেওয়ার আপনার যে ভিডিওগুলো আছে সেইগুলো আপনারা দেখবেন, চাইলে আপনারা নিজেরাও করতে পারেন। আর হাঁসের বাচ্চা সম্পর্কিত যদি কোনো আপনাদের পরামর্শ বা আপনার তথ্য জানার দরকার হয়, অবশ্যই আপনারা আমাদের যে ভিডিওর উপরে যে নাম্বারটি আছে, এই নাম্বারটি আপনার হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুলনা ফার্ম ম্যানেজারির সাথে থাকার জন্য আন্তরিকভাবে